স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? দেখেন তো। দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটা পেন টুলটা নিয়ে ফেলাই, আর অন্য টেকনিক অ্যাপ্লাই করার দরকার নাই। হ্যাঁ, তো সমান, এই সমান এখানে চলে গেছে না নাকি? ঠিক আছে, যেহেতু সমান এখানে চলে গেছে, আমরা পেন টুলটা নিয়ে নিই এই শেপটা। হ্যাঁ, ঠিক আছে। এটা যেহেতু প্যারালাল আছে, এগুলো যেহেতু যেহেতু এটা প্যারালালই আছে, আমি এটা ইয়াটা শিপ ধরেই নেই। এখানে একটা ক্লিক করি, এখান থেকে নিয়ে, আচ্ছা এখান থেকে নিই মনে করেন, এটা ধরে নিই, শিপ ধরে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, স্ট্রোক নিয়ে নিই এখান থেকে একটু আগে, শিপ ধরে এখানে একটা ক্লিক করি। এটা শিপ ধরে নাকি? এটা 45 ডিগ্রি নাই, এটা শিপ ধরা যাবে না, বুঝতে পারছেন জোবাইর সাহেব? ওকে, এখন এই এটা শিপ ধরলাম কেন? কারণ এই যে এইটা আর এটা প্যারালাল, কারণ এগুলো শিপ ধরে কাজ করছিলাম না আমি উপরের শেপগুলো। ঠিক আছে, ঠিক আছে, এটা শিপ ধরবেন না কিন্তু আবার। ওকে, এখানে একটা ক্লিক করি, শিপ ধরে নিই, এখানে একটা ক্লিক করি, সোজাসুজি আছে, একটা ফিল কালার করে দিই। ওকে, আর হচ্ছে নিচের এই শেপটা, এটা এক কাজ করি, আমার এই স্লপটা আর এই স্লপটা আমাদের প্যারালাল আছে না নাকি নাই? জি ভাই আচ্ছা। তাহলে এটা যেহেতু আমি শিপ ধরে করছি, এটা শিপ ধরে করবো। ওকে, ঠিক আছে। একটু অন্য টেকনিক করতে চাইছিলাম, কিন্তু সমস্যার কারণে করতে পারলাম না। হ্যাঁ, সব টেকনিকের পরে হয় কি আর কি, প্র্যাকটিস হয় ভালো মতো। আর যাই হোক, এখান থেকে নিই শেপটা, মনে করেন শিপ ধরে নেই, এটা একটা ক্লিক করে, আচ্ছা পরে কেটে দিব না লাগলে, হ্যাঁ একটু বেশি করে নিই। ঠিক আছে, এটা একটা ক্লিক করি, শিপ ধরে এটা একটা ক্লিক করি, শিপ ধরে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, মনে করেন এখানে একটা ভিন্ন কালার দিই আগে, অপাসিটি মনে করেন এখান থেকে আমি কমাই দিই, এটা দিয়ে এখান থেকে উপর থেকে একটু কেটে দিই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন এত এত স্পেস দ্বারা আমি একটু অ্যাডজাস্ট করি, এই তো ঠিক আছে। এখন আমার মনে হয় এটা ক্লিক করি, অল ধরে এখানটা কেটে দিই। এটা কি হবে, নিচে নামাই দিতে হবে, ঠিক না? নিচে আছে না এটা, ব্যাকওয়ার্ড এরকম আছে মেবি, ঠিক না? মাথার একটু বোতা হয়ে গেছে মনে হইতেছে। যাই হোক, এভাবে রাখি, পরে কালার টালার চেঞ্জ করবো না। ওকে, আমি টেক্সট গুলো নিয়ে পালাই, এটাও হাইড করে রাখি, টেক্সট গুলো নিয়ে এখন আমি উপরে টেক্সট গুলো নেওয়া হয়েছে, এগুলো নেওয়া হয়েছে না, এগুলো নেওয়া হয়েছে আমার, এখন এগুলো নিব আমি। আওয়ার অ্যাডভান্টেজ লিখে ফেলাই, আর অ্যাডভান্টেজ, এটাকে ভিন্ন কালার দিয়ে নিই। এবার আমি মনসেরাত ফন্ট লিখছিলাম, মনসেরাত দিয়ে লিখি সবকিছু। ঠিক আছে, মনসেরাত দিয়ে সবকিছু করি আমি। এটাকে সেমি বোল্ড দিয়ে মনে করেন আপাতত, এভাবে রেখে লেফটই আছে, এটা বড় করে একটু, এই পুরোপুরি মিলে গেছে, ঠিক না? একেবারে আমি তারপর আবার আমি এই ফন্টগুলো নেই। একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনারা দেখেন, এই যে এখানে যে আমরা কন্ট্রাস্ট করছি এই লেখাটা, আবার নিচে যা এটা লেখা, নিচে এই লেখাটা লিখছি, এই সব লেখার সাইজ আর এই লেখার সাইজ কিন্তু একটু আরো কম আছে, এটা কিন্তু বেশি, বুঝতে পারছেন?
দেখা যাচ্ছে যে যিনি ডিজাইনের এই অংশটা কন্ট্রাস্ট করছে সে এটা চোখ পড়াবে না, নিচে লেখাটুকু পড়বে না, বাকি অংশটুকু তারপর চোখ যাবে, ঠিক না নাকি? জি ঠিক আছে, আমরা এই যে এই টেক্সটগুলো অবশ্যই যে এই টেক্সট সাইজের থেকে ছোট রাখবো, আর এটা ইটালিক করা আছে, ঠিক না? ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, বুঝতে পেরেছেন? জি ভাই। আমরা এবার ইয়াতে যাই। যারা যারা ক্লাস করেননি আগের ভিডিওতে দিয়ে দিছি, 2টা ভিডিও দিছি গতকালকে, অবশ্যই দেখে নেবেন। অনেক কথা আছে আমি ডিজাইনে ফাঁকে ফাঁকে বলি, ওগুলা তো আলাদা করে, যে প্রিন্সিপাল বাজার ওগুলো তো আলাদা করে বলি, আলাদা করে তো ক্লাস নেই, ওটা ডিজাইনে ফাঁকে ফাঁকে বলতেছি। আমি লর্ন মির্সা থেকে টেক্সট নিয়ে নিই এখানে। এটাকে আমি কন্ট্রোল সি দেই। তারপর এখানে কি করব বলুন, টেক্সটটা কিভাবে নিব একজন বলেন। টাইপ টুল নিয়ে কি করব, ক্লিক করে দিব, ক্লিক করে ভি করে দিই, এরিয়া নিতে হবে না? জি ভাই। টান দিয়ে এভাবে এরিয়া নিতে হবে, ঠিক না? ওকে, এবার কন্ট্রোল ভি দেই। ভিতরে আরো টেক্সট আছে, এই যে আর অনেক টেক্সট আছে, এগুলাকে আমি ইয়া করে দেই, রেগুলার করে দেই, মনে করেন রেগুলার বা রেগুলারই রাখি। আর হচ্ছে এই প্যারাগ্রাফ থেকে আমি এটা করে দিই। আচ্ছা, আপাতত এইভাবে রাখি, পরে অ্যাডজাস্ট করা যায়, দেখি আমি করি এইভাবে রাখি। ফন্ট সাইজ একটু কম হয় মনে করেন, আপাতত কালার পরে চেঞ্জ করবো না আমি। কালার লাল দিয়ে দিলাম কেন বলেন তো, যাতে নিচে লেখাটা দেখা যায়, ঠিক না? এইভাবে রাখি। এই যে দেখেন আমি এটা দিলাম যখন, এই যেখানে হাইফেন দেখা যাইতেছে না, দেখা যাইতেছে? জি ভাই। এই হাইফেন গুলো রাখবেন না, হাইফেন গুলো কি করবেন বলেন তো? উঠায় দিব ক্লিক। এই যে হাইফেন গুলো দেখাচ্ছে, এটা কিভাবে উঠাবেন? এই যে হাইপার নেট লেখাটা আছে না, এখানে চেকমার্কটা উঠাই দিবেন, ঠিক আছে? কি বললাম? জি ভাই। এই চেকমার্কটা কি করবেন বলেন তো? উঠায় দিবেন, এটা রাখবেন না। এটা কিন্তু নিয়ম না, বুঝতে পারছেন? এটা যদি ক্লায়েন্ট চায় এভাবে দিবেন, এভাবে করে না সাধারণত, এই হাইফেন সানোটা রাখে না, দেখছেন এরকম পেপার প্রতি খুব কম দেখা যায় এইসব জিনিসগুলো, ঠিক না? জি ভাই। এটা কি করবেন আমরা? উঠাই দিব, এটা কোনো উঠায় দিব। ওকে, এর দরকার নাই, এটা উঠাই দিবেন। আর যদি আমরা মনে করেন, যদি আমার এইভাবে অ্যালাইন করা থাকলো, আচ্ছা এইভাবেই রাখি, আমার তো এইভাবে দরকার হইতে পারে, আমি এইভাবে আগে অ্যাডজাস্ট করি একটু। হ্যাঁ, নিচের এখান থেকে একটুখানি, এখান থেকে আমি ডিলিট করে দেই। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেই, এই রাখলাম। মিলছে না এখন নাকি? আর একটু বেশি টেক্সট রাখি। আচ্ছা দেখেন, এবার এই বর্ডারটাকে এভাবে রেখে দিব আমি। এই যে বর্ডারটা যে নিচে নিচে নামাইছি, এটা কমাই দিব। উপরে উঠায়। এই যে একের এই যে নিচের ওয়াই বরাবর আছে, ঠিক না? নিচের এই যে ওই যে ছোট হাতের ওয়াইটা যেটা আছে, এই বরাবর রাখতে হবে। এই যে নিচে ছোট হাতের ওয়াই, ঠিক না? অথবা এই যে পি এর এই মাথা, এই বরাবর রাখতে হবে, ঠিক আছে? আর হচ্ছে আমার এখানে চেক মার্ক দিয়ে আসি। চেক মার্কটা আমরা ইয়া থেকে নিয়ে আসি আমরা। এতদিন তো আমরা ইয়া ইউজ করছি ফন্টস, আজকে একটু আমরা ফ্ল্যাট আইকন ইউজ করি, নাকি বলেন? হ্যাঁ, ফন্টস ইউজ করেন, এটা আপনার খুশি, কোনো সমস্যা নেই। কিন্তু মাঝে মাঝে আপনাদের সাথে আমি ফ্ল্যাট আইকনও কাজ করবো, যাতে আপনারা যেভাবে কমফোর্ট ফিল করেন। অনেক হয়তো ফ্ল্যাট আইকন নাও পারতে পারে, ঠিক না? এই যে ফন্টস, ঠিক আছে?
ওটা হচ্ছে আমার টিক চিহ্ন, ঠিক না? ওটা কি আছে আমার? টিক চিহ্ন। এটা মনে করেন আমি টিক নিয়ে নেই। ধরেন যে আমার এইটাই নিয়ে নেই মনে করেন। কি ব্যাপার? কাজ করতেছে না কেন? এটা ডাউনলোড দেই, কি ফরম্যাট দিব? পিএইচডি না ইপিএস বলেন তো? পিএসডি। ভাই ইপিএস। হ্যাঁ ইপিএস। ফ্ল্যাট আইকন তো মাঝে মাঝে ব্যবহার করবেন, নাহলে তো অভ্যস্ত হবেন না, ঠিক না? ঠিক আছে। ভাইয়া ফ্ল্যাট আইকন পিএসডি তে না মারলে কি কালার চেঞ্জ করা যায় না পরে? পিএইচডি এখানে না, পিএইচডি ফটো কালার তো চেঞ্জ করা যায়, ফটোশপের সাথে। এটা ইলাস্ট্রেটর না তো। ইলাস্ট্রেটর নামান ইপিএস আর ফটোশপের জন্য নামান পিএইচডি, বুঝতে পেরেছেন কি বললাম? কালার চেঞ্জ করা যায়, পিএইচডি হচ্ছে ফটোশপের জন্য। ফটোশপ ওপেন করে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এটা মনে করেন আলাদা করে আমি রাইখা দিই। আমি আরো আরো ইয়াগুলো চেক মার্ক নিয়ে নিই একবার, হ্যাঁ? আর যা যা আছে একবার নিয়ে নিই। কি আছে এখানে? এটা বিজনেস ডেভেলপমেন্ট, বিজনেস লিখে সার্চ দিয়ে, এই যে একটা ব্রিফ কেসের মতো আছে না একটা, দেখছেন এটা? এই আইকনটা, এটা ব্রিফ কেস লিখে সার্চ দেবে, অথবা আমরা বিজনেস লিখে সার্চ দিই। এই আইকনটা পাই কিনা দেখি একটু, হ্যাঁ? ওকে। ভাইয়া আর যদি আপনার এই যে আর ফন্টেশনটা কিভাবে খুঁজবেন বলেন তো? ফন্টেশন চিট শিটে যায়, ওই কন্ট্রোল অ্যাপ দিয়ে খুঁজবেন, ঠিক আছে? আরে আমি এই সাইডে মাঝে মাঝে কাজ করি, কিন্তু আপনাদের সাথে এই ফ্ল্যাট আইকনে কাজই করতে পারতেছি না, হ্যাং করে বসে থাকে। কেমনটা লাগে? আমার কথা কি শোনা যাইতেছে? জি ভাইয়া শোনা। ওই দেখেন কি হইলো। আমরা ওইটা কি একটা বিজনেস, একটা ব্রিফ কেস বা বিজনেস লিখে আগে সার্চ দিই, পাই কিনা, নাহলে ব্রিফ কেস লিখে সার্চ দিব, ঠিক আছে? জি ভাইয়া আমরা বিজনেস লিখে সার্চ দিই, দেখি কিছু পাই কিনা। ওই ওরকম যাইতো কিছু পাই না, কাছে লোড হোক। ওটা কিরকম ছিল? আমার স্ট্রোকের মতো ছিল, ঠিক না? স্ট্রোক আইকন ছিল, ফিল কালার ছিল না। এরকম ধরনের আইকনই আমরা খুঁজি, যেমন এই যে এখানে একটা পাইছি না, এরকম ধরনের ধরতে গেলে। এর চেয়ে ভালো পাইনি, কিন্তু একটু নিচে যা দেখি আমরা। জি ভাইয়া একটা সময় আপনারা যখন কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, আপনারা আইকন নিজেরাই বানাতে পারবেন। বুঝছেন কি বললাম? আচ্ছা, আমরা এই যে ওই ধরনের একটা পাইছি, অথবা ভেরিফিকেশন লিখে সার্চ দিই, তাহলে হয়তো আর ওই যে এই ধরনের একটা সুন্দর আইকন পাইছি, ঠিক না? এটা এটা নিয়ে নিই, হ্যাঁ? ওকে। কাট করে নিয়ে আমরা পেস্ট, তারপরও যাই আমরা কালেকশনে নিয়ে একবারে ডাউনলোড দেওয়া যায়, কিন্তু আমার এখানে নেট সমস্যা করতেছে, তো বুঝতে পারছেন?
একটা একটা করে ডাউনলোড দিতে হচ্ছে। ওই যে উপরে প্লাস চিহ্নের মতো দেখতে পাইতেছেন না, ওটা একটা একটা ক্লিক করে করে একবারে নিয়ে সবগুলো একসাথে ডাউনলোড দেওয়া যায়। বাইরে আবার ঢুকে পরের আইকনটা কি আমাদের, এটা কিসের, এটা কিসের কি ধরনের আইকন হতে পারে? আমরা মার্কেটিং লিখে সার্চ দিই, আর নাহলে পুরোপুরি যেই নাম যদি জানা থাকে এটা লিখে সার্চ দিবেন, তাহলে হুবহু এটা পাওয়া যাবেন। হ্যাঁ আচ্ছা, আমরা মার্কেটিং লিখে সার্চ দিই, পাই কিনা? হ্যাঁ ওকে, মার্কেটিং, মার্কেটিং লিখে সার্চ দিই। কারণ ফ্ল্যাট আইকন সবসময় ফন্ট শব্দ আপনারা পারবেন, অনেক সময় না পাতে পারেন, সে কারণে আপনাদের সামনে ফ্ল্যাট আইকনটা আমি আজকে কাজ করতেছি, আপনারা এইভাবে কাজ করবেন। নরেই নাই ওয়েবসাইট ঢুকলে, লোড হোক আগে। এটা কেমন আইকন দেখে একটু দেখে নি আরেকবার। হ্যাঁ এটা, এই ধরনের আইকন তো পাওয়াটা আমার মুশকিল হয়ে যেতেছে। নিচে আরো লোড হোকেন। এই যে কাঁচা, এটা তো আবার কিনা নিতে হবে, কাছাকাছি এটা ছিল ঠিক না, এই যে এই আইকনটা। আচ্ছা কাছাকাছি এটা একটা আছে, আমরা এই যে এটা নিয়ে কাজ করি। ওকে, এই যেটা দেখতে পাচ্ছেন আপনারা, জি ভাই। ওই যে আরেকটা আছে, এটা নিয়ে আমরা, এটা একটু সিম্পলের মধ্যে লাগতেছে, আমরা এটাই নিই। একটা একটা করে ডাউনলোড দিতে হইতেছে। ফন্টটা সময় করা থেকে খুঁজবেন, বলেন তো আইকনগুলো যদি না মনে থাকে, চিট শিট থেকে, কি থেকে মনে আছে? জি ভাই। আমরা তো ডাইরেক্ট ব্যাকে যাইতে পারি না ঠিক মতো, ওয়েবসাইটের বাইরে আবার ঢুকে। এটা কি আইকন? এটা তো পাওয়াই যাবে, গ্লোব আইকন ঠিক না? গ্লোব আইকন লিখে সার্চ দিই আমি, গ্লোব আইকন। লোড হয় নাকি? আচ্ছা বাকি যে আইকন গুলো আমি কেন কাজ করলাম আপনাদের সামনে, যাতে আপনারা ফ্ল্যাট আইকনটা ইউজ করেন, ঠিক আছে? আর বাকিগুলো আমরা ফন্টাসেপ থেকে নিয়ে নিব না। হ্যাঁ
ঠিক আছে? জি ভাই। এই যে নিচের আইকনগুলো আমরা ফন্ট আসলে নিয়ে দিব না। ওকে, আমি এখানে আলাদা ট্যাবে ওপেন করি, মনে করেন ওপেনে যাই, ফন্টগুলো কোথায় কোথায় যেন আছে, এখানে এইটা কন্ট্রোল ধরে এটা ক্লিক করি, আর কি আছে এটা ক্লিক করি, কন্ট্রোল ধরে এটা ক্লিক করি, ওপেন দিয়ে দিই। ওকে, চেক ব্যাকটা নিয়ে যাই, ঠিক আছে? অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে নিয়ে যাবেন। আর যদি প্লেস করে নিয়ে আসেন অবশ্যই কি করবেন আপনি, যদি টাইনা নিয়ে আসেন জগব এমবেড করে দিবেন, আর যদি প্লেস করে নিয়ে আসেন লিংক উঠাই দিবেন, মনে আছে তো? হ্যাঁ, আর আলাদা টেবে তো টাইনা আনলে তো আর কিছু করার দরকার নেই, যেমন আছে এমনি। ওকে, আচ্ছা এটা পরে বসাই, মনে করেন আমি একটু টেক্সটটা নেই এখানে। আচ্ছা এখান থেকে একটা লাইন নিয়ে কপি করে দিই। হ্যাঁ, কন্ট্রোল সি দিই, মনে করেন টাইপ টুল নিয়ে এটার আমি এরিয়া নিয়ে আমরা জাস্ট এক লাইনের তো কন্ট্রোল ভি দিয়ে দিই, ঠিক আছে? লেখাটা পড়া যাইতেছে না, লিখে দিতাম, এতটুকুই রাখি, মনে করেন সেম লেখাটাই রাখি, আপনারা লেখা প্রয়োজনে চেঞ্জ করে নিয়েন। এখন একটা জিনিস, এটার ফন্ট সাইজ কত ছিল আমার, এটাকে মনে করেন আমি এখানে ইটালিক নাই, ওপেন সেন্স ফন্টটা দিই এখানে আমি। ওটা সব লেখার তো ইয়া ছিল, ওই ইটালিক ছিল, ঠিক না? এখানে আছে ইটালিক, এই যেখানে আছে এটা সম্ভবত ওপেন সেন্স ছিল। এটা 15 ফন্ট, এটা সাইজ কত 15, ঠিক না? এটা আমি 15 রাখবো না, একটু কমাই দিব। কি রাখবো বলো তো? একটু কমাই দিব। ওকে, কারণ এই ফন্ট সাইজটা আর এই ফন্ট সেম ছিল না কিন্তু, বুঝতে পারছেন? কারণ এই জায়গাটা ও কি করতে কন্ট্রাস্ট করার চেষ্টা করছে, যিনি যে ডিজাইনটা করছেন এতটুকু অংশ হাইলাইট করার চেষ্টা করছে, ঠিক না? আচ্ছা এখান থেকে আমি এগুলো মেবি এটা 3 টাকা আছে মানে, এই নিচের ফন্টগুলো সমানই আছে। এটা আমি একটু চেক মার্ক দিয়ে শিফট ধরে কমাই দিই। এটা অবশ্যই এটা তো যা আছে তাই রাখবে। এটা কি কালারটা চেঞ্জ করা যাইতেছে এখন? দেখেন তো, কালার চেঞ্জ করার কোনো অপশন আছে? দেখেন এভাবে দিলে কালারটা নষ্ট হয়ে যাইতেছে না? আপনি করতে পারতেছেন? কথা বলেন আমার সাথে। জি ভাই। কালারটা চেঞ্জ করতে পারতেছেন না? পারতেছেন? না ভাই। তো সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে কি করবেন? এটাকে যদি দেখেন, এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে আনগ্রুপ করবেন। কি করবেন বলেন তো? আনগ্রুপ করবেন। তারপরও যদি দেখেন কালারটা যদি আসতে তো আসে, এখনো আসে নাই, আসছে? এখন দেখি তো, এখনো আসে নাই। তারপর আবার রাইট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এবার রিলিজ ক্লিপিং মাস দিবেন। কি দিবেন বলেন তো? রিলিজ ক্লিপিং মাস এভাবে করবেন। হ্যাঁ, ওকে। এখান থেকে আমরা আচ্ছা পরে কালার তো পরে চেঞ্জ করবো, এবার রাখি আগে। এটাকে ধরি, অল ধরে এখানটা কপি করে নিই, কন্ট্রোল ডি দেই, ঠিক আছে? তাহলে আমার স্পেস গুলো সমান থাকলো, ঠিক না? কন্ট্রোল জেড দিয়ে আগে এখান থেকে এই এলাইনটা আগেই করে নিই, তাহলে পরে আর আমার করা লাগবে না। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, অ্যালাইন টু সিলেকশন দিয়ে নেই। অ্যালাইন হয়েছে না এখন? হয়েছে কিন্তু এটার আমি পরে হাত দেবো না অ্যালাইনের জন্য। কন্ট্রোল জি দেই, এটা অল ধরে এখানে একটা কপি করি,
অল ধরে এখানে একটা কপি করি, অল্ট শিফট ধরে কন্ট্রোল ডি দেই, ঠিক আছে? ওকে, গেল এটা আমার। এবার আমি এখান থেকে লিখবো হচ্ছে, আমার মনে হয় ওরা যেটা করছে এই ফন্ট সাইজ আর এই ফন্ট সাইজ সমান, ঠিক না? জি ভাইয়া। তাহলে আমি এটাকে কপি করে নিয়ে আসি। এটা কপি করে কি লেখছে এটা? প্রফেশনাল সার্ভিসেস, প্রফেশনাল সার্ভিসেস, ঠিক আছে? এইভাবে রাখি। বিজনেস ডেভেলপমেন্ট আবার ফরসাইজটা এটা একটু ছোট না, কম না নাকি? এটা 18 আছে তো, এটা আরো কমায় রাখবো। ওকে, আমি বিজনেস ডেভেলপমেন্টটা লিখি এবার এখান থেকে। বিজনেস ডেভেলপমেন্ট এখান থেকে আমি আইট্রোবাতে এই ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে। এবার এখান থেকে একটু ফন্ট সাইজটা কমাই আমি। আচ্ছা, এইভাবে রাখি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার নিচেরটা নিয়ে আমরা এইখান থেকে কপি করে না বসাই দিই, বসানো যাবে না? বারবার ওইখান থেকে কপি করে দরকার আছে, আমার সময় বাঁচবে না আমাদের, নাকি বাঁচবে না? বাঁচবে কিন্তু। এখানে আমরা কমাই দিই, মনে করেন ডাবল ক্লিক করে ডিলিট করে দিই, মনে করেন। এতটুকু রাখলাম। হ্যাঁ, প্রয়োজনে আবার এখানে এতটুকু ডিলিট করে দিই। এটা এইভাবে না রেখে এটা আমার এটা দিতে হবে, ঠিক আছে? এটাকে এরিয়াটা একটু বাড়াই দেন প্রয়োজনে। আর একটু বাড়ান। একটু কমাই দেই। এখন কাছাকাছি আছে না? এইভাবে রাখি আমরা, সমস্যা নেই, এইভাবেই রাখি। মনে করেন এইভাবে রাখি। এটা যা আছে সেমি বোল্ড, এটা 12, এটা মনে করেন একটু 11 করে দিই একটু। ওকে, এইভাবে রাখলাম। এটাকে এইভাবে রেখে দিব। টেক্সট পর্যন্ত উঠিয়ে দিই। হ্যাঁ, টেক্সট পর্যন্ত উঠিয়ে দিব। ওই যে জি এর নিচ পর্যন্ত, ঠিক না? এই যে এখানে জিটা যে আছে, ঠিক না? আর ভিতরে ঢুকাই দেন না এইভাবে। ওটা তো কল দিতেছো, ওটা তো টাকা নাই তো। আমি তো দিলে এটাতে ফোন দাও, এয়ারটেলটা ফোন দাও। এবার আমরা কি করতে পারি, আমরা এবার এই আইকন গুলো নিই। হ্যাঁ, এই আইকনটা নিয়ে নিই, পরবর্তীতে আমার যে সময়টা বাঁচানোর জন্য আমরা এখান থেকে অ্যালাইন করে কপি করে নিয়ে নিই, যাতে এই অ্যালাইন গুলো পরবর্তী না করতে হয়, ঠিক আছে? টেকনিকে কাজ করবেন। এই ট্যাবটা ক্লোজ করে দিই আমি। এটা কোনটা জানি বিজনেস না, এটা নিয়ে যাই, লেট বাটন ধরে এখানে নিয়ে যাই, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিবেন, ঠিক আছে? শিফট ধরে কমাই দেই।
এই এতটুকু রাখলাম। হ্যাঁ, শিপ ধরে টানাটানি করবেন। আমি এত বোঝানোর পরও অনেকে শিপ না ধরে টানাটানি করে, কথা বুঝতে পারছেন? আপনারা কি এই কাজ করেন? এটা এখানে থাকবে। এভাবে রাখেন। এটা আপার সাইডটা বরাবর আছে, ঠিক না? আগে আমি এই দুটো সিলেক্ট করি, এখান থেকে আমি এটা দিয়ে নিই। ওকে, লেফট সাইডটা দিয়ে নিই, এই দুটাকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে দিই। এবার এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এটা ক্লিক করি, ক্লিক করে আপার সাইডটা বরাবর দিয়ে দিই। হইল না? নাকি হয় নাই? হয়েছে? এই কাজটা আগেই করে নিলাম, কন্ট্রোল জি দিই, তাহলে আমার পরবর্তী তারা অ্যালাইন করতে হবে না নিচের গুলো, বুঝতে পারছেন? অল্টা ধরে এখানে রেখে দেই, অল্টা শিফট ধরে, শুধু অল্টা ধরবেন, কি ধরবেন বলেন তো? অল্ট শিফট, অল্ট শিফট ধরে, হ্যাঁ, এবার কন্ট্রোল ডি দেন। ঠিক আছে, এবার আমি এক কাজ করি, এই টেক্সট গুলো চেঞ্জ করে দিই। ঠিক আছে, এটা একটু আমি আনগ্রুপ করে দেই। এখানে কি লেখা আছে আমার, ওইটা লিখে দিই। হ্যাঁ, মার্কেটিং স্ট্র্যাটেজি। এয়ারটেল ফোন দিতেছ না? মার্কেটিং STRATEGY। ওকে, বানান ঠিক আছে তো নাকি? ওকে, এখন যদি আমি এইভাবে প্রথমটা ঠিক করে পরগুলোর কন্ট্রোল ডিটা কপি করি, তাহলে দেখা যাচ্ছে আমার অ্যালান করলে একবারে ঠিক হয়ে গেল, ঠিক না? প্রথমটা আমি অ্যালান করে নিছি, বুঝতে পারছেন? এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে এটা আরো আরামে কাজ করতে পারবেন। হ্যাঁ জি ভাইয়া। এখানে আমি এটা কি লেখা আছে আমার, কর্পোরেট ব্র্যান্ডিং, ঠিক না? কর্পোরেট ব্র্যান্ডিং। নিচের এগুলো তো ডামি লেখা, এগুলো যা থাকে তাই থাকুক। হ্যাঁ, নিচের লেখাগুলো চেঞ্জ করলাম না, ওগুলো দেখাও যেতেছে না। ওকে, সবই তো ডামি লেখা। হেডলাইন গুলো তো আসল, কি কি হেডলাইন, আর নিচের গুলো ডামি লেখা, যার যে ধরনের লেখা লেখা সেটা লিখে নিবে, বুঝেননি? আর এগুলো তো আপনারই লিখে দিতে হবে, যে এই হেডলাইন গুলো, বুঝতে পেরেছেন কি বললাম? জি ভাইয়া। এগুলো তো আপনাকেই লিখে দিতে হবে। আমি এটা একটু হাইড করি, নিচে কি কি আছে। এগুলাকে, এটা আমি আর ফ্ল্যাট আইকনটাকে আপনারা ব্যবহার করতে পারবেন না এখন। এটা আমি ফন্ট আসাম থেকে নিয়ে নিই, ঠিক আছে? এগুলো নিচের আইকন গুলো, ও ইয়াগুলো চেঞ্জ হয়নি তো, সরি। এই নিচে দুটো আইকন চেঞ্জ করা লাগবে না? একটু চেঞ্জ করা লাগবে, এটা ক্লোজ করে দিই। এটা ধরে টান দেই, আমার এটা ক্লোজ করে দিই। শিফট ধরে টান দেন এইভাবে, মনে করেন একেবারে এটার মতো মিলাই নেই। আরেকটা কাজ করতে পারেন আপনারা, সেটা হলো এটা সাইজটা আপনি দেখে নিতে পারেন এখান থেকে। না, ওইভাবে করতে গেলে এটা অন্য ক্ষেত্রে করেন, এই ক্ষেত্রে করার দরকার নাই। এটা ধরে মিলান এইভাবে। আচ্ছা দেখাই দিই, এখানে ট্রান্সফর্ম বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ট্রান্সফর্ম। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। এখানে যে কোনো জিনিসের আপনি যদি উইথ হাইট দেখতে চান, এখানে দেখতে পাবেন কিন্তু, ঠিক আছে? এটার উইথ হাইট কত আছে? 0.3974, ঠিক না? আর নিচেরটা কত? 0.3992 না? ঠিক আছে, অবশ্যই এটা লিঙ্কটা দিয়ে রাখবেন। লিঙ্কটা কি করবেন বলেন তো? দিয়ে রাখবেন, এটা দিয়ে রাখবেন। যখন আপনি উইথ আলাদা আলাদা ভাবে কাজ করবেন, তখন লিঙ্ক উঠে রাখবেন। এখন আমার উইথ একসাথে কাজ করতে পারে, যাতে একটা চেঞ্জ করলে একটা পরিবর্তন হয়, ঠিক আছে?
এখন 3974 আছে আর 34 বানানটা ভুলে যাইতেছি, এটা একটু মুখস্থ রাখতে হবে, তারপর এই মানটা এখানে বসাই দিব। হ্যাঁ, ওকে, দাঁড়ান কলমে লেখা নিই আমি। সবসময় একভাবে কাজ করলে হয় না, মাঝে মাঝে অন্য টেকনিক কাজ করতে হয়, বুঝেন না? ওকে, থ্রি 974 আর হচ্ছে হাইট কত 34, একটা 34 কত আছে 92, ঠিক না? এবার আমি এটাতে ক্লিক করি, এই লিঙ্কটা দিয়ে রাখবেন। না থাক, লিঙ্কটা উঠাই রাখি, সমস্যা নাই, আমি আলাদা আলাদা করে দিই। হ্যাঁ, না দিয়ে রাখি, হাইট যা হোক আমি ওইটা অনুযায়ী যা হাইট হবে হবে 0.3974। ওকে, কাছাকাছি আছে আমার এই উইট, এই উইট আর এই উইট কিন্তু এখন সমান, বুঝতে পারছেন? জি ভাইয়া। অথবা লিঙ্কটা উঠাই দিয়ে আপনি এখন হাইটটাও বসাই দেন। হাইট কত আছে আমার 0.3492। এটা কেন করলাম বলেন তো? এইটা এটা যাতে সমান থাকে, ঠিক না? কিন্তু এইভাবে যদি আলাদা আলাদা করতে চান, এটাকে আর কি ইয়াটা আপনার শেপটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? এই লিঙ্ক সারা কাজ করতে গেলে, বুঝতে পারছেন? আমি এইভাবে না, আমি প্রথম যেভাবে কাজ করছি ওইভাবেই কাজ করি, জাস্ট এটা একটু ওপেন করে দেখালাম আপনাদেরকে, ঠিক আছে? ওকে, আমি এইভাবে এইটার উপর বসাইয়া এটা সমান করার একটু চেষ্টা করি। হ্যাঁ, ওকে, এটা একেবারে যে একবারে সমান হইতে হবে ব্যাপারটা এরকম না, বুঝতে পেরেছেন? দেখেন এটা এটা রাখি, এটা একটু ভিন্ন, এটা একটা ভিন্ন কালার দিয়ে রাখি মনে করেন। এটা ধরি, শিপ ধরে এটা ধরি, আবার কি করবো আমি, এটা সাপেক্ষ করবো, আবার এটার উপর একটা ক্লিক করতে হবে না? না না, এটার উপরে না তো, সরি, দ্বিতীয়টা আছে না, এইটা, এটা ক্লিক করি, শিপ ধরে এটা ক্লিক করি, এটার উপর ক্লিক করি। এখন আমি এইটা দেই, আদি আপার সাইড দিব না নাকি? এবার আমি কালোটা ডিলিট করে দিই, কালোটা কি করবো, ডিলিট করে দিই, হইলো? তাহলে কিন্তু আমার অ্যালার্ম পুরো সমান আছে, বুঝতে পারছেন? এই দেখেন এটা তো আগে অ্যালাইন করে রাখছিলাম, দেখেন না কিছু নড়বে না, আগে অ্যালাইন করে রাখছিলাম, ঠিক না? আর হচ্ছে গ্লোব আইকন আছে, ঠিক না? শিফট ধরো কমাই আমি, শিফট ধরো কমাই দেন। আপনি এটারও বসায় করে না, এটা সামান্য ছোট, এগুলো কোনো ইয়া নাই, বুঝতে পারছেন? তবে আমি কাজ করার সময় এইভাবে আর কি কাজ করি। হ্যাঁ, এইভাবে রাখতে পারেন, এইভাবে রাখি। হ্যাঁ, ওকে, এবার এটার উপর রাখতে হবে। এবার এটা সেটা অ্যালাইন করে দিব না আমি, এখানে আমি কালারটা চেঞ্জ করে নিই, একটা ভিন্ন কালার দিই, এটা ধরি, শিফট ধরে এটা করি, এটা ধরবো। আর উপরটা দিব না নাকি, আপার সাইড না নাকি ভার্টিক্যাল অ্যালাইন টপ দিব না? কারণ এই টেক্সটের সাথে আমি টপে অ্যালাইন করছিলাম, নিচেরটা এবার আমি ডিলিট করে দিই। হয়েছে? এবার হয়েছে? এবার হচ্ছে আমার নিচের গুলো, নিচের গুলো আমার কি আছে, ফোন আইকন, ঠিক না? এটার আইকন তো হুবু মনে নাই, যেটা আমার সেটা আছে সেটা নিয়ে। আর এই যে টেলিফোন লেখে এই ধরনের এই যে ফ্ল্যাট আইকন হুবু এই আইকন পাবেন। আমি ফোন লিখে সার্চ দিই, ইয়া লিখি, ফন্ট আসাম থেকে নিয়ে নেই, এখান থেকে আমি ফন্ট আসাম নেই, এই আইকনটা নিয়ে কাজ করি আবার তো। হ্যাঁ, ওটার নাম তো মুখস্থ নেই, ওটা আছে হয়তো ইয়া ফন্ট আসাম, ওটা চিঠিটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তাই এইভাবে রাখি মনে করেন। এটাকে এইভাবে রেখে দেবো, আউটলাইন করে দেবো না? আচ্ছা, পরে আউটলাইন করি, এটার ক্ষেত্রে একটু পরে আউটলাইন করি আমি।
এখানে হচ্ছে জিরো 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 1 2 3 4 5 6 7 8 ঠিক না এরকম না এটা ফন্ট সব না মনসেরাটি রাখি আলট্রা রাইট রেগুলারই রাখি মনে করেন এবার আমি এটা ধরি শিফট ধরে এটা ধরে আবার এটা ক্লিক করি এটা মিডল করে দিই হ্যাঁ ওকে এবার আপনি কি করবেন এই দুইটাকে ধরে গ্রুপ করে দিই ঠিক আছে আচ্ছা এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে আপনি গ্রুপ করে দেন এটা আমি অল ধরে এখানে কপি করে নিই এবার কন্ট্রোল ডি দেই এবার আমি এই আইকনটা চেঞ্জ করি একটু আনগ্রুপ করে নেই এটা কি আছে বলো তো এনভেলপ আছে ঠিক না ব্যাক স্পেস দিয়ে আমি এনভেলপ লিখে দিই envelope 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 ভাই ভি ই হবে না এটাই ভি ও হ্যাঁ 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 বানানটা ভুল হয়েছে কি রে একবার ভুল হয়ে গেলে ঝামেলা করে তো একটু আচ্ছা একবার পিছনে যাই এখন আসছে ঠিক না এটা সম্ভবত এলাইনটা নষ্ট হয়ে গেছে দেখেন এই যে আমি কিন্তু ধীরে ধীরে কাজ করতেছি আপনারা যখন মনে করেন কাজ শিখে যাবেন এগুলো কিন্তু সুপার ফাস্টে কাজ করতে পারবেন কথা বোঝেননি কি বললাম জি জি ভাই এনভেলপ এটা কি আইকন বলেন তো এটা কম্পিউটার মতো আইকন দেখা যাচ্ছে গ্লোব আইকন অ্যাকচুয়ালি ওয়েবসাইট গ্লোব তো আইকন মনিটর লেগেছে দেখি ফন্টসমে কি মনিটর নামে কোনো আইকন আছে আচ্ছা এগুলো আমি প্রথমেই একবার একটু অ্যালাইনগুলো একটু এলোমেলো হয়ে যেতে পারে আমার মনে হইতেছে একটু আমি পরেই অ্যালাইন করবো একটু হ্যাঁ এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিই ঠিক আছে ওকে এনভেলপটা ডিলিট করার তো দরকার ছিল না পোকার মতো কাজ করলাম আচ্ছা আবার লিখি সমস্যা নেই পরে অ্যালাইন করে দিব না এটা আউটলাইন করে দিই আমি এটা মনিটর লিখে পাই নাই কিছু হ্যাঁ দেখি মনিটর নামে তো কিছু নাই টিভি নামে আছে বোধহয় বুঝতে পারছেন কি নামে টিভি লিখে সার্চ কি দেই নামে আছে ভাই হ্যাঁ টিভি নামে আছে হ্যাঁ টিভির মতো নাই কোনটা অত এরকমই মনে হচ্ছে ছোট তো দেখা বোঝা যাইতেছে না এটাও মনে করেন আমি আউটলাইন করে এটা তো আমি কন্ট্রোল ডি দিয়ে নিছি এই টেক্সটের গ্যাপগুলো তো সমান আছে না নাকি নাই আছে কিন্তু আমার মনে হয় বুঝছেন আমি তো কন্ট্রোল ডি দিয়ে নিছিলাম সম্ভবত আচ্ছা যাই হোক আরেকবার ই করে নিব না এটা আমি পরে অ্যালাইন করবো না এটা একবার অ্যালাইন করে দিব না এবার হচ্ছে ব্রেন স্ট্রোম মার্কেটিং লেখা এটা টাইম টুলটা নেই আমি
ঠিক আছে না? ফন্টটা কাছাকাছি। আর এখানে কি লেখা আছে? অ্যাড্রেস লেখা মনে হয়, ঠিক না? অ্যাড্রেস লিখে দিই আমি। এটি যা আছে এইভাবে তো পারে। অ্যাড্রেস এন্টার দেই। ওকে, এটা এখানে রাখলাম মনে করেন। এটা আমি কি দিব বলতো? রেগুলার, ঠিক না? ওকে, আচ্ছা এটাই রাখি। এই তো। আবার এখানে কি আছে আবার? এটা আবার একটু হাইলাইট করছে, ঠিক না? বুঝতে পারছেন? একটু ইয়ে কি জানি কো, ইটালিক মিটালিক করে কালারিং করে একটু হাইলাইট করছে, দেখতে পাইতেছেন? হ্যাঁ, কল টু ফাইন্ড আউট মোর। ফন্টটাও বড় আছে আগের ফন্টগুলো থেকে, ফন্ট সাইজগুলো বড় আছে, ঠিক আছে? যেহেতু এই জায়গাটা একটু হাইলাইট করতেছে। কল টু ফাইন্ড আউট মোর। সাইজটা বাড়িয়ে দিলাম। আমার মনে হয় ঠিক আছে এখন। হ্যাঁ, এটার কি লিখবো আমি? 00012345678। হয়েছে না? এখানে কি হলো, একটু বড় ধরনের কন্ট্রাস্ট করছে আর এখানে একটু ছোটখাটো কন্ট্রাস্ট করছে, ঠিক না জোবার সাহেব? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। মনে করেন দেখা যাইতেছে সব, মনে করেন এটা গেল, এই কি চোখ যাওয়ার পরে হয়তো একটু একটু পড়লো, ডাইরেক্ট এখানে চোখ গেল পর, ঠিক আছে? আর এটা তো ইজি আছে আমার মনে হয়, যে ভিতরে যে লোগোর মতো জিনিসটা আছে, ঠিক না? আমার তো মনে হয় ইজি, দিয়ে বানায় ফেলতে পারি কিনা। ওকে, অল্টার শেপ নেই মনে করেন। এটা একটু পুরো সার্কেল নাই, মানে পুরো গোল আছে, একটু টেমা আছে না? জি ভাইয়া, টিম ডক্টর। একটু ডিমার্কেট করে দিই আমরা এরকম। হ্যাঁ, নাকি নাকি বেশি ডিম হয়ে গেছে? এরকমই আছে, যাই হোক রাখি এরকম, ঠিক আছে? এটাকে এক্সপ্যান্ড করে দিই। কি করে দিব বলেন তো? এক্সপ্যান্ড করে দিব। ওকে, আর হচ্ছে এইখানটা আবার একটা ইয়ার মতো আছে, ঠিক না? একটু ছোট করলে বোঝা যাবে, ইমেজ তো বড় করলে তার বোঝা যাবে না। এইখানটা একটু ইয়ে আছে সম্ভবত। এখানে আমরা একটা স্ট্রোক নিয়ে নিই। হ্যাঁ, ওকে, এরকম একটা স্ট্রোক নিয়ে নিই। তো কত পিটি যেন রাখছিলাম? 3 পিটি বোধহয় না? রেখে একটা কাজ করতে হবে আমাদের, বুঝতে পারছেন? নিচে একটা চোক্কা আছে, চোক্কা আছে না? দেখেন নিচে মনে একটু চোক্কা, ঠিক না? বুঝতে পারছেন? তাহলে আমি এক কাজ করি, এটাকে ধরে স্ট্রোকে যাই। এখানে কোনটা যেন আছে? ভাইয়া এটা পেন টুল দিয়ে কপি করলে হইতো না? পেন টুলটা কি করবেন আপনি? মানে ওইটার উপর দিয়ে আর্ট করলে? পেন টুলটা তো সবই পারবেন আপনি। পেন টুলটা করবেন, প্র্যাকটিস করার সময় পেন টুল সারা কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে?
কি বললাম বোঝেননি কথা? পেন টুলে সবকিছু বানানো যাবে। ওকে, আপনি শিখতে পারবেন না না হলে। ওকে, জি ভাইয়া বুঝতে পারছি। পেন টুল একটা এমন একটা পাওয়ারফুল টুল, সবকিছু করা যায়। পেন টুল ছাড়া আপনি কপি করার চেষ্টা করবেন, আপনার ডিজাইন আইডিয়া ভালো হবে, ঠিক আছে? আমি আজকে প্রথম ওই যে পরবর্তী সেটা পেন টুল ছাড়াই করতে চাইলাম, কিন্তু কম্পিউটার সমস্যার কারণে তো আর করলাম না। আর এত ছোট জিনিস, এত একটা পেট্রোল টানতে তো কষ্ট হবে, হয়তো আলাদা করে বানানিয়ে ওখানে বসাই দিবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, যাই হোক, এটা এখন কেমনে কি করা যায়? এটা তো এরকম ধরনের ইয়ে তো নাই, আলাদা করে কত একটু টেকনিক করে কাজ করতে হবে। এটা এইভাবে কইরা একটু ভিতরে ঢুকাই দিই নাকি? কাছাকাছি তো আছে নাকি? নাই, নাহলে পেন্টুটা টাইনা দিবেন। হ্যাঁ, পারবেন না? অবজেক্টে যাই, এক্সপ্যান্ড করি। আচ্ছা, আমি যদি কাজগুলো করতেছি, আপনার কি মনে হয়, আপনি যদি পেন টুলটা সব কাজ করেন, আপনি এই কাজ শিখতে পারবেন জোবাইর সাহেব? না ভাইয়া। আপনি যদি পেন টুলটা করেন, আপনি পেন টুলটা কোনগুলো প্র্যাকটিস করবেন? যেগুলো কার্ভ আছে, যেগুলো কি আছে বলেন তো? কার্ভ, বাঁকানো। বাঁকানো কার্ভগুলো, ওই যে কালকে আপনাকে একটা টেকনিক দেখালাম, ওই কার্ভটা কিন্তু আমি পেন টুল সারা করছি, দেখছিলেন? জি ভাইয়া। পেন টুলটা কিন্তু সুন্দর নাই, ওইভাবে করছি, ওটা কিন্তু আরো সুন্দর হয়েছে। কথা বোঝেননি? জি ভাইয়া। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। যেমন এই জিনিসটা উনি যেটা বললো, এটা পেন টুলটা টানা দিতে পারেন, সমস্যা নাই। আমি এভাবে রাখি, মনে করেন এটা নেই, আমি এটা শেপ বিলার টুল দিয়ে কেটে দেই। অল ধরে এটাই করে নেই। ওকে, আর হচ্ছে এখানে একটা শেপ আছে না নাকি? নাই, আমার এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন কি করা যাবে? এটা একটা কপি করে নিয়ে, ভুলটা এলো আমার, প্রথমে যে সার্কেলটা নিয়েছিলাম ওই শেপটা আমার রাখা উচিত ছিল, বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা, এখান থেকে আমি শেপ নিয়ে নিই, একটা শেপ নিয়ে এখান থেকে নিয়ে নিই, করা যাবে এখান থেকে একটা শেপ নিয়ে নিই, কারণ এটা এক্সপ্যান্ড করে নিয়েছি, একটা শেপ ওই ধরনের শেপ নিতে পারবো না, বুঝতে পারছেন কি বললাম? এক্সপ্যান্ড করে ফেলছি না? জি ভাইয়া। এক্সপ্যান্ড করলে কি আর আগের অবস্থা যাওয়া যাবে? তো আমি এক্সপ্যান্ড করে ফেলছি। আচ্ছা, এক কাজ করি, আমি এটাকে মনে করেন আমি এইভাবে একটু শেপ নিয়ে নিই, আলাদা করে একটু যে কোনো একটা জিনিস নিয়ে মনে করেন একটু অন্য টেকনিকে কাজটা করি তাহলে। হ্যাঁ, ওকে। এটা আমি শেপ বিল্ডার টুল নিয়ে মাঝখানে একটা ক্লিক করি, আর এই শেপটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক না? আনগ্রুপ করে দেই, এই শেপটা এখানে নিয়ে আসি, বুঝতে পারছেন? এবার আমি এখানে এটা আচ্ছা এইভাবেই করি আমি। হ্যাঁ, একটু সময়ও নাই, যতটুকু পারা যায় করি। ওকে, আচ্ছা এইভাবেই রাখি মনে করেন। এবার আমি এটাকে ধরি, এটাকে ধরে অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। এই অফসেট পাতে সবসময় ইঞ্চিতে রেখে কাজ করবেন না কখনো, তাহলে ডিস্টার্ব করবে কাজে, ঠিক আছে? পরে আবার ইঞ্চি করে দিবেন, পিক্সেলে নিয়ে কাজ করবেন। হ্যাঁ, অবজেক্টে যান, পাতে যান, অফসেট পাতে যান, এতটুকু পরিমাণ রাখি। হ্যাঁ, এটাকে ধরে শিপ ধরে ধরেন এটাকে। এবারে কি করবেন, এটা শেপ বিল্ডার টুল দিয়ে, কোনটা এটা পুরোটাই তো কেটে যেতেছে, এটা যেতেছে, এখন আসছে।
শেপের উপর সবগুলো সিলেক্ট করুন, এই মাঝখানের অংশটুকু কাটবো, ওখানে মাঝখানে এই অংশটুকু কাটান না, অল ধরে এখানে একটা ক্লিক করে দিই। এবার আবার এই বাহিরটা ধরে এটা ডিলিট করে দিই। ওকে, এইটাও ডিলিট করে দিই। এই গ্রুপ হয়ে গেছে, দেখি এটা মাঝে মাঝে গ্রুপ হয়ে যায়, এটা ডিলিট করে দিই। গ্রুপ হয়ে গেলে আনগ্রুপ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা যাক, এরকম একটা লাইন আছে, এটা আপনারা নিতে পারবেন না নাকি পারবেন না? আমি টেকনিকগুলো দেখালাম, হ্যাঁ ওটা আচ্ছা এটাই কপি করে নিয়ে নিই আমি, অলটা ধরে মনে করেন কপি করে নিয়ে নিই। ব্যাকওয়ার্ড যাই, ও আবার এখানে তো আরো কিছু আছে না, এই লেখাগুলো নাম হয়েছে দেখছেন কি? আওয়ার ভিশন অ্যান্ড বিয়ন্ড, আচ্ছা এটা এখান থেকে নিয়ে নি মনে করেন। ঠিক আছে, এবার এই ডেমো টেস্টগুলো এখান থেকে নিয়ে নিই। এক কাজ করে এটাকে কপি করে নিয়ে কন্ট্রোল সি দেই, ট্যাব টুলটা নেই মনে করেন, কন্ট্রোল ভি দেই, ওকে। আচ্ছা এভাবে রাখি, হ্যাঁ আর কিছু না বাকি আছে নাকি দেখেন তো? ঠিক আছে, সব না হয়েছে না? জি এবার আমি এক কাজ করি, কন্ট্রোল 2 দিয়ে এটা ক্লিক করে আনলক করে নিলাম, এটা পাশে নিয়ে নিই, এটা পাশে সরাই দিই, সব নিয়ে ফেলছি। এখন আমরা অ্যালাইনের কাজগুলো করব আর কালার চেঞ্জ করব, হ্যাঁ ঠিক আছে। আদানটা শেষ হোক, হ্যাঁ আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? আজান হইতেছিল, আজান শেষ, এখন আজান হইতেছিল, আজান শেষ। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা আমরা বাকি কাজগুলো করে ফেলি, 10 মিনিট আছে, এখন অনেক সময় আছে, হ্যাঁ ওকে। এখন আমরা বাকি কাজগুলো করি। আমরা এখানে কিন্তু ওই যে আমার ওই যে সেফটি এরিয়া আর ইয়ার গাইডগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনারা কি সেফটি এরিয়া আর প্রিন্ট এরিয়ার জন্য যে ইয়াটা ছিল, গাইডটা ছিল, এগুলো সারা কাজ করবেন? না ভাই রাখবো। এখন আমি আরেকটা আর্টবোর্ডে কপি করে নিয়ে আসছি, তো বুঝতে পারছেন, সেখানে ওটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা এটা নিয়েই কাজ করি আমি, কারণ এগুলো তো দরকার। এইটারে মনে করেন অবজেক্টে যাই, পাতে যাই, উপরে সেফটি নিয়েই নিই আমি, এখানে ইঞ্চি দিয়ে নিই, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, -0.125,
0.125 এটা একটা নেই অবজেক্ট পাথ অফসেট পাথ -0.5 কন্ট্রোল টু লক করে দিই এটা আমি এটা ধরি শিফট এটা রাইট বাটন ক্লিক করে গাইড বানাই দিই মনে করেন ওকে গাইডটা নিয়ে নিলাম গাইড নিয়ে কাজ করবো আমার ডিলিট হয়ে গেছিল কম্পিউটার ডিস্টার্ব করার কারণে এখানে এসে আমি এই কালারটা দিয়ে দিই আর সেটা আমি একটা গ্রুপ করে রাখি অথবা ইউনিট করে দিন আপনারা আর এটা হচ্ছে আমি কালো কালার দিব এখানে এই কালারটা রাখেন মনে করেন এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন এইটা ধরেন শিফট ধরে এটা ধরেন আবার এটা ক্লিক করেন ভার্টিক্যাল সেন্টার করে দেন এখান থেকে এটা গেল আমার এবার হচ্ছে আমার এই শেপের কালারটা এই যে এই শেপটাও হবে এই লোগোর কালারটাই এই লোগোর কালারটি হবে আবার এটা একটু অপাসিটি কমানো আছে কিন্তু দেখেন একটু অপাসিটি কমানো আছে না এই যে নিচে একটু দেখা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তাহলে আমরা একটু অপাসিটি কমা দিই হালকা হ্যাঁ বেশি না কিন্তু হালকা ওকে কত 90 পার্সেন্ট রাখি হ্যাঁ দেখা যাচ্ছে হালকা নিচেটুকু জি ভাইয়া নাকি আরো এতটুকু রাখি ওকে আরেকটা জিনিস আমাদের একটা জিনিস ভুল হয়েছে আমাদের তো এটা গ্রাডিয়ান কালার তো এখানে এটা গ্রাডিয়ান না নাকি জি ভাইয়া গ্রেডিয়েন্ট কালার আমি একটা কথা বলছি যেটা কাজ করবেন পুরোটা কাজ করবেন ঠিক আছে বাদ রাখবেন না ওকে আমরা গ্রেডিয়েন্টটাও নিব এলা যত সময় লাগুক আজকে না হলে কালকে করব ওকে কি বললাম জি এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটাও নিব গ্রেডিয়েন্টটা নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করি গ্রেডিয়েন্টে ক্লিক করি এখানে ক্লিক করে আমি এই পাশটা একেবারে নিচ থেকে কালারটা নিই হ্যাঁ ওকে এটা নিলাম আর এইটা তো উপরেটা তো লোগোর কালারটা উপরটা কি বলেন তো লোগোর কালার না ইমেজ থেকে নিব না কারণ আমি এই কালারটা লোগো থেকে নিয়ে নিচ্ছি আর হচ্ছে এটা এরকম সিলেকশন টুলে যে এটা ক্লিক করি এরকম অ্যাঙ্গেলের মতো আছে না কাছাকাছি এখন আসছে এদিক সেদিক একটু অ্যাডজাস্ট করবেন ওকে কাছাকাছি আসছে না এখন একটু অপাসিটি কমাই দেবো একটু পরে কথা বলেন আপনারা বুঝতেছেন না আমার কথা এটা কি আমি কিভাবে গ্রেডিয়েন্টটা নিলাম জি ভাই আচ্ছা এক কাজ করতে পারি এটা আমি এক কাজ করি এটাকে যদি আমি এখানে 45 ডিগ্রি করে দিই মনে করেন আর 90 ডিগ্রি করে দেই কেমন হয় 90 ডিগ্রি হবে ঠিক আছে এটা কি হবে বলেন তো উপর থেকে নিচে কিন্তু এটা 90 ডিগ্রি হবে ওকে এটা আমি ছোট করে দিই এইভাবে রাখি মনে করেন এখান থেকে আমি অপাসিটিটা কমাই দিই কোন ভাই ভাই খাইতেছে না কি করব একটু হালকা কমাইলাম হ্যাঁ জি আচ্ছা এইভাবে রাখি ঠিক আছে জি ভাই এখন কাছাকাছি আছে ওকে জি এবার এটাকে আমি সাদা করে দেই আর হচ্ছে এই লেখাটা সেমি বোল্ড রাখি কাছাকাছি রাখার চেষ্টা করি আর এইটা শিফট ধরে এটা নেই আবার লোগোটা নেই এই লোগোর সাথে আমি এই পুরোটা কপি করে নিই এটা গ্রুপ করে রাখি মনে করেন এটা কাজ করি এটাকে আমি সেফটি এরিয়া বরাবর পর্যন্ত রাখি হ্যাঁ
ওকে, এইভাবে রাখলাম মনে করেন। আমার মনে হয় এইটা শিফট ধরে এটা নিয়ে এটা ক্লিক করি, এই শেপের সাথে এই লোগোটা আপার অ্যালাইন করা আছে, ঠিক আছে, এরকম আছে বিষয়টা আমার মনে হয়। ঠিক আছে, তাহলে সুন্দর লাগবে, একবার বরাবর থাকলো, ঠিক না, মাথা সাইডটা নাকি এই বিষয়টা। এটা নেন, এবার শিফট ধরে এটা নেন, এবার এটা নেন, এই লোগোর সাপেক্ষে লেফট অ্যালাইন করে দেন, ঠিক আছে। ওকে, তাহলে জিনিসটা বরাবর থাকলো। আবার এগুলোও অ্যালাইন করতে হবে, এটা আমি সাদা করে দেই, এটাই মনে করেন সাদা করে দেই। এটা হবে আমার এই কালারটা, কালো আমি এই লোগোর যে কালারটা ব্যবহার করছি আমি এই কালারটা দিয়ে দিই, সবগুলো এই কালার দিয়ে দিই। শিফট ধরে এটা নেই, এটা নেই, এটা নেই, এই কালারগুলো দিয়ে দিই। এইটা ক্লিক করি না আমি, এটা ধরে নিই, এটা ধরে নিই, এই কালারটা দিয়ে দিই। আইকনগুলোর কালার হবে কোনটা, লোগোর কালার না? এখন আর ইমেজ থেকে নিব না, লোগো তো আমি কালারটা দিয়ে নিছি, এখন লোগোর কালারটা নিব, ঠিক আছে। ওকে, ইমেজ থেকে নিব না। আর এগুলো কি অ্যালাইন তো করছিলাম, আগে করছিলাম না এগুলো অ্যালাইন, আগে প্রথমেই তো করে নিছিলাম নাকি? জি ভাই, এগুলো কিন্তু প্রথমেই করে নিছিলাম। আর হচ্ছে এই পাশের কালারগুলো আমি চেঞ্জ করে দেই, এটা এখান থেকে নিব না, কারণ এটা টেক্সট নিয়ে নিবে। আমি কালার এখানে ক্রিয়েট আউটলাইন করা নাই কালারটার, এখান থেকে নিব কালারটা, কারণ এখান থেকে যদি আমি আইডো বাটে ক্লিক করি ওটা এখানে আউটলাইন করি নিতে আমি, তাহলে এই টেক্সটটা ও নিয়ে নিব, ফন্ট সাইজটা। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আপনি এগুলো তো আগে অ্যালাইন করছিলাম, ঠিক না? এগুলোকে আমি হাত দিলাম না, সবগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দেই, এটাকেও সিলেক্ট করে এটাকেও আমার এটা সিলেক্ট করি, শিফট ধরে এটা সিলেক্ট করি, শিফট ধরে এটা সিলেক্ট করি, আবার অ্যাডভান্টেজ এটার উপর ক্লিক করে লেফট অ্যালাইনটা করে দিই। ওকে, ব্যাপারটা এটা হলো। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে টেক্সট অ্যাকসেপ্ট এর বাইরে চলে গেছে একটুখানি, ঠিক না নাকি? এইভাবে রাখি, হ্যাঁ, কাছাকাছি আছে, বুঝতে পারছেন কি বললাম? ওকে, আমি এবার গ্রুপ সিলেকশন টুলটা একটু গ্রুপ করে ফেলছি, তো গ্রুপ সিলেকশন টুলের ভিতরে গুলো ধরি, আমি ধরে আইড্রপার দিয়ে উপরের এই কালারটা দিয়ে দিই আমি। আবার এখান থেকে এটা নেই, আর 5 মিনিট থাকেন সবাই, হ্যাঁ। এটা তো একটু ঝামেলা আছে। আচ্ছা, আনগ্রুপ করে একটু করি, এটা দেখি কি অবস্থাটা, এটা আনগ্রুপই করি। এটাকে ধরি, কালার গুলো সেম নাই তো, এই যে এটার কালারটাই ঝামেলা হয়েছে। অনেক সময় এদিক থেকে সবাই রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, তারপর রিলিজ ক্লিক না করেও তারপর এখানে একটু সমাধান করার চেষ্টা করবেন, ঠিক আছে। এখান থেকে গ্রে স্কেল দেওয়া আছে, এটা তো সমাধান হইতেছে না। এই যে এখন তিনিটাছে কালার, টিকটকে কি ঝামেলা আছে এটার ভিতরে। আচ্ছা, একটা একটা করে নেই, কোনো একটা সমস্যা আছে হয়তো।
এখানে কন্ট্রোল ওয়াই দিয়ে কিছু একটা ডিস্টার্ব করতেছে মনে হয়, অতিরিক্ত কিছু আছে মনে হয় এখানে। ওই সার্কেলগুলো ডিলিট করে দিই, হ্যাঁ বুঝতে পারছেন? সার্কেল না রেক্টেঙ্গেল এটা, ঠিক না? স্কোয়ার শেপ আর কি। এখন ঠিক হবে মনে হইতেছে আমার, এখন ঠিক হয়েছে, ঠিক না? একটু ডিস্টার্ব করতেছিল না এখানে, দেখতেছিলেন? আমি যখন রিলিজ ক্লিপিং মার্ক করছি, ওই যে আউট বর্ডারে যে ক্লিপিং মার্কের যে বর্ডারটা, ওটার কারণে ডিস্টার্ব করতেছিল। ঠিক আছে, এখন কালারটা চেঞ্জ করে দিই। ওকে, ইপিএস ফরম্যাটে এটা একটা ঝামেলা, বুঝতে পারছেন? এই ফ্ল্যাট আইকনে এটা নেন। এখন এসবগুলো তো লেফট লাইনটা করছি না আমি, এটা না, সরি, এটা গ্রুপ করে ফেলেন, আবার গ্রুপ করে ফেলেন, এই কটাকে আবার গ্রুপ করে ফেলেন, কন্ট্রোল জি, এটা করছিলাম, আবার সবগুলোকে ধরে আবার গ্রুপ করে ফেলাই। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমরা কাজ করার সময় দেখেন এই যে এই জিনিসটা, এই যে এখানে এই যে এটা গর্তটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কর্নারটা দেখতেছেন? এটা কি কাজটা করলাম জানেন? যাতে আমার মনে করেন এই যে এই কর্নার থেকে এইখানে যে গ্যাপটার, এই যে সবার শেষের এইখান থেকে এই পিন এর গ্যাপটা যাতে সমান থাকে। বুঝতে পারছেন কি বললাম? জি জি ভাই। ওকে, আর এখানে টেক্সটটা যেটা একটু বেড়ে হয়ে গেছে, প্রয়োজনে একটু কমাই দেন এটা, হ্যাঁ এটা কমায় দেন, 14 আছে তো, এটা মনে করেন 13 করে দেন। সেফটি এরিয়া বরাবর রাখবো আমরা, হ্যাঁ এখান থেকে ডানে বামে। ওকে, এখন ঠিক আছে না? কাছাকাছি? জি ভাই। এটা দেন, এবার এখানে একটু কমান, ওরা যেভাবে করছে আমরা এইভাবে করি। ওকে, এভাবে রাখি, হ্যাঁ ঠিক আছে। কি করলাম বলেন তো? এই যে এই শেপটা নিয়ে আলাইনটা কেন করলাম বলেন? যাতে ভাই দুই পাশে সমান দূরত্ব থাকে। দুই পাশে বলতে এই যে এখানে যে কর্নারটা আছে, এই কর্নার থেকে এখানে যে দূরত্বটা, আর এই যে এখান থেকে যে প্রিন্ট এরিয়াটা, এতটুকু যাতে গ্যাপটা সমান থাকে, তাহলে যখন প্রিন্ট দিবে দেখতে সুন্দর দেখা যাবে। বুঝতে পারছেন? জি। এই জিনিসগুলো মাথায় একটু চিন্তা করবেন, ঠিক আছে? এর তো নষ্ট হয়ে গেছিল। যাই হোক, আপনার টেক্সটগুলো সেফটি এর ভিতরে রাখবেন। এটা কত রাখছি প্রয়োজন একটু কমাই দিই, পারবেন না অ্যাডজাস্ট করতে? এখন কমাই দিই, 5 বেজে গেছে না, এখানে সেফটি এর ভিতরে রাখবেন, ঠিক আছে? কি বললাম? জি ভাই। এটা সেফটি এর ভিতরে রাখেন, আমি ডিলিট করে দেই এখান থেকে, এতটুকু একটা করে ওয়ার্ড ডিলিট করে দেই এখান থেকে। ওকে, ওকে এইভাবে রাখি। এইগুলো আমার প্রয়োজনে সেফটি এরিয়াটা একটু কমাই নেবেন। কি করবেন বলেন তো? 0.25 রাখবেন। কত রাখবেন? 0.25। 0.25 সেফটি এরিয়া কোনো নির্দিষ্ট আপনার মিনিমাম আপনি 0.5 রাখবেন না, মিনিমাম বলি না, এটা নিচে রাখতে পারেন। সরি, কতটা ভুল হইতেছে, আমি সাধারণত 0.5 রেখে কাজ করি। আচ্ছা যাই হোক, এটা উপরে উঠাইনি একটু, আচ্ছা কন্ট্রোল থেকে একটু হাইড করে দিই আমি এটা, এই লেখাগুলোকে ধরে। তাহলে কি হইলো? এটা ঠিক আছে, এটা আপনি কালকে কমপ্লিট করবো না আমি, হ্যাঁ অ্যালাইন তো আরেকটুখানি বাকি আছে। ওকে, জি ভাই। একটা 6 বেজে গেছে তো, বুঝতে পারছেন? আমি একটা কাজ করবো, 2টার সময় আমি যেই ডিজাইনটা দেখাবো ওটা করে ভিডিও দিয়ে দেবো না, আপনার ওইটা কমপ্লিট করেন, এটা তো এখনো কমপ্লিট হলো না। ওকে, জি ভাই।
আর তো 5 মিনিট লাগা যাবে শেষ করতে, ঠিক আছে? নামাজের টাইম ঝামেলা থাকে, নামাজ তো আগে, ঠিক না? কেউ যে মসজিদের নামাজ হলে জামাত মিস হয়ে যেতে পারে। তাহলে কি করবো বলেন তো? আমি এটা কমপ্লিট, এটা তো আমি কমপ্লিট করিনি এখন। আমি যেটা কমপ্লিট করবো সেটা আমাকে দেখাবেন। আমি 2টার থেকে যেভাবে হোক আমি 2টার যে ক্লাসটা নিবো, যে 2টার আইটেমটা, ওটা আমি গ্রুপে দিয়ে দিব, ওই লোকটা আপনার ওইটা কমপ্লিট করে দেখাবেন আমার